হ্যালো সবাইকে। যারা একে চেনো না, এর নাম হচ্ছে শিরো। আর যারা একে চেনো তাদের জন্য একটা আপডেট, মানে অনেকেই আমাকে ফোন করো বা নর্মালি জিজ্ঞেসও করো যে ও কী খায়, বা ওদেরকে করতে কী কী লাগে এরকম ব্যাপার। তো ওর ব্যাপার হচ্ছে এটাই যে ওর ভাতটা আমাদের সাথেই রান্না হয়, বাট তরকারিটা ওর আলাদা রান্না হয়। যেমন সব সবজি দিয়ে ওর সবসময় প্রত্যেকটা সবজি দেওয়া হয়। দিয়ে যে মাছটা খাবে, আমাদের যে মাছ আনা হয়, যেমন আজকে হয়েছিল পাবদা মাছ, ওরও পাবদা মাছই দেওয়া হয়। চিকেন হলে চিকেন, ডিম হলে দুটো ডিম, আমাদের যেটা হয় ওরও সেটাই হয়। তো শুধুমাত্র তরকারিতে জাস্ট হলুদ দেওয়া হয় আর জল, বাকি আর কিচ্ছু দেওয়া হয় না। তো এই যে, আর ওর সবজির মধ্যে দেখতেই পাচ্ছ সব কিছু দেওয়া হয়। এর মধ্যে পেঁপে, ঠিক আছে, তারপর শীতকালে যেগুলো হয় ফুলকপি, বাঁধাকপি, এমন নয় যে একটা সবজি দিয়ে শুধুমাত্র খাইয়ে দিলাম, এরকম নয়। প্রত্যেকটা সবজি সব কিছু একসাথে দেওয়া হয়। তো এই যে আজকে যেমন চিকেন খাচ্ছে, তো ওর ব্যাপারে অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করো। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমাদের ডগ, আমাদের শিরো, ও এইগুলো খেয়েই অভ্যস্ত। ছোটোবেলায় ওকে পেট ফুড দেওয়া হয়েছিল, বাট এখনও অবধি ও পেট ফুড খুব একটা পছন্দ করে না বা খায় না। এমনিতেই ওকে গালে দুলে খাইয়ে দিতে হয়। তো ও এমনি নর্মালি আমরা মাছ যেটা হয়, মাংস যেটা হয়, ওকে আলাদাভাবে শুধু সেটাই রান্না করে দেওয়া হয়। আর ও ভাতই খায়, ওটাতে কমফোর্টেবল। আর ঠাকুর করতে গেলে ও এগুলো খেয়েই খুব ভালো আছে। এমনটা নয় যে শুধুমাত্র পেট ফুড খেলেই কুকুররা ভালো থাকে, এটা ভুল ধারণা সম্পূর্ণ। যেহেতু আমি পুষছি তো আমি জানি। তো এই যে আমাদের যেদিন যেটা রান্না হয় ওরও সেটাই সেদিন খায়। আর আমাদের কুকুর 4 বছর পূর্ণ হয়ে গেছে, 5 বছর রানিং। আর এমনটা নয় যে তোমরা বাড়িতে ধরো তেল মশলা দিয়ে রান্না করছো সেটাই ওকে খাইয়ে দিলে, এটা করলে কখনোই তার শরীর ভালো থাকবে না। তো চলো টাটা, ভিডিওটা এইটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। বাই।